আজ এলে, আজই বের হতে যাচ্ছ? ও কি যাবে তোমার সাথে? আবিরের নরম স্বর। যাবে। বন্যাদের বাসায় যাবে বলল না? আমি নিয়ে যাব ওকে। রাজি না হলে তুই বলবি যেন আমার সঙ্গে বের হয়। আচ্ছা, চেষ্টা করে দেখব। আবির চোখ রাঙাতেই তানভীর বলল, আমাকে চোখ রাঙিয়ে লাভ হবে না। তোমাকে সেদিনই বলেছিলাম বাসায় এসো। ২-৩ দিনে মোটামুটি পরিচিত হয়ে গেলে সমস্যা হতো না। কিন্তু না, তোমার রাকিব ভাইয়ের বাসায় থাকতে হবে। এমন ভাব করছিস যেন তোর বোন কে না কে। তোর বোনকে ছাড়া আমি বাঁচবই না। তানভীর গালে হাত দিয়ে চোখ বড় বড় করে আবিরের দিকে তাকালো আর বলল, আমার ধারণা তাই ছিল। ভুল ভাবতাম নাকি? আবির সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে বলল, না, তুই একদম ঠিক ভাবতিস। তোর বোনকে ছাড়া আমি সত্যিই বাঁচব না। তোর বোনকে না পেলে আমার সংসারে অমাবস্যা নেমে আসবে। আমার সন্তানেরা মায়ের অভাবে আধমরা হয়ে যাবে। আর আমি তো বউ ছাড়া কাঙ্গালই হয়ে যাব। আবির একটু থামলো। শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলো, আমাকে দেখে কি মনে হয় তোর? তোর বোনের চিন্তায় চিন্তায় আমি অর্ধেক পাগল হয়ে গেছি। দিন রাত এক করে শুধু ভাবছি, তোর বোন আমাকে রিজেক্ট করলে আমি কি করব? কি করবে? রাতের বাসে সরাসরি পাবনা চলে যাব। সেখানে সিট বুকিং দিয়ে রেখেছি। ইদানিং চুলদাড়ি কাটছি না যেন দেখতে পাগল পাগল লাগে। তানভীর হাসতে হাসতে প্রশ্ন করলো, বড় আব্বু জানে এসব? হাবভাব দেখে সন্দেহ করেছে অবশ্য। সেদিন শুনলাম আম্মুকে বলতেছে, তোমার ছেলের কোনো পছন্দ থাকলে জানাতে বলো। কোনো মেয়ের জন্য নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে দেবদাস হয়ে ঘুরে বেড়ায় না যেন। তানভীর হাসতে হাসতে এক পর্যায়ে বিছানায় শুয়ে পড়ল। আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মলিন কণ্ঠে বলল, পাগল ছাড়া দুনিয়া চলে না। সময় থাকতে বুঝলি না। দুপুরের পর মেঘ বের হলো। উদ্দেশ্য বন্যাদের বাসা। নিচে নামতেই দেখলো আবির বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। খানিকটা দূরে তানভীর দাঁড়ানো। মেঘ মৃদু হেসে বলল, তোমরা কি কোথাও যাচ্ছ? তানভীর খুব ধীরসুস্থে জবাব দিল, আমি হাসপাতালে যাব। কেন? বন্ধুর আব্বু অসুস্থ, দেখতে যাব। মেঘের ফর্সা আদলখানি মলিন হলো। নরম স্বরে বলল, কি হয়েছে আঙ্কেলের? আলসার। মেঘ কয়েক সেকেন্ড নীরব থেকে কোমল গলায় বলল, আমাকে একটা রিকশা ঠিক করে দাও। তানভীর চুপচাপ এগিয়ে এলো। মেঘের কাছাকাছি দাঁড়িয়ে বলল, দুপুরবেলা রিকশা পাবো কোথায়? তুই চাইলে ভাইয়ার বাইকে যেতে পারিস। মেঘ ভ্রু কুঁচকে চাইল। তানভীরের ঠোঁটে শুকনো হাসি ফুটে উঠেছে। মেঘ ফুঁস করে শ্বাস ছেড়ে আবিরের দিকে তাকালো। আবিরের জন্য বাইকটা ঠিকমতো দেখা যাচ্ছে না। মেঘ গাড় কাত করে বাইকটা দেখার চেষ্টা করলো। আবির সহসা বাইকের সামনে থেকে সরে দাঁড়ালো। নীল রঙের একটা বাইক। দেখতে শুনতে ভালোই। মেঘের বাইক সম্পর্কে কোনো আইডিয়া নেই। কিন্তু এক দেখাতেই বাইকের নতুনত্ব স্পষ্ট বুঝতে পেরেছে। মেঘের ভাবমূর্তি অপরিবর্তিত। আবির তানভীর দুজনেই চোখে চোখে কথা বলছে। আবির কিংকর্তব্য বিমূঢ়। হাবভাব এমন যেন কোনো কিছুতেই তার কোনো ভ্রূক্ষেপ নেই। মেঘ কয়েক মুহূর্ত বাইকটা পর্যবেক্ষণ করে আচমকা প্রশ্ন করল, আপনার বাইক? হঠাৎ এমন প্রশ্নে আবির কিঞ্চিৎ থতমত খেল। জবাবে বলল, হ্যাঁ। মেঘ একটু চুপ থেকে আবারও প্রশ্ন করল, দেখে নতুন মনে হচ্ছে। চালাতে পারেন ঠিকঠাক মতো? আবির ফুঁস করে শ্বাস ফেলল। কপালে বাজ ফেলে কিঞ্চিৎ হাসল। মনে হচ্ছে ইন্টারভিউ দিতে বসেছে। প্রশ্ন কমন পড়লে বিভ্রান্তিতে ঠিকমতো উত্তর দিতে পারছে না। আবিরের ঠোঁটে হাসি দেখে মেঘ বিরক্ত হলো। রুষ্ট চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল, ঠিকমতো চালাতে পারলে বলুন। আমি আবার আম্মু আব্বুর একমাত্র মেয়ে। আপনি অ্যাক্সিডেন্ট করে আমার হাত পা ভেঙে দিলে আব্বু আম্মু আমার চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাবেন। আবিরের ঠোঁটে কোণে হাসির রেখা প্রখর হলো। ব্যগ্র কণ্ঠে বিড়বিড় করল, আপনি আবিরের একমাত্র বউ। আপনার কিছু হতেই দিব না আমি। মেঘ অস্পষ্ট চোখে তাকিয়ে প্রশ্ন করল, কি বললেন?